এখন আমাদের একটা প্রতিযোগিতা হবে, চ্যালেঞ্জ হবে, যে সবার আগে থাবা দিতে পারবে এখানে সে পেয়ে যাবে উইনার। Hello guys, assalamu alaikum. Myself Hasibuddin Mahmood and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো আমরা আবারও আম পার্টি দিতে যাচ্ছি। সো আজকের আম পার্টিটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে আম পার্টি। আগের আম পার্টি দিয়েছি রাস্তাতে, তো সেখানে আমার বড় বাইরে ছিল। সো আজকের আম পার্টি হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে আম পার্টি দিতে যাচ্ছি। সো আজকের ভিডিওতে আমার ছোট বোন আছে এবং কি আমার বাতিজি ময়না আছে, আর সাথে আছে মুন্না মোস্তাফিজ। আমরা এখন যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, শুনুন, আজকের আম পার্টি তোমার কাছে কেমন লাগে? আজকে তো আমরা রাস্তার মধ্যে আম পার্টি দিচ্ছি না, আজকে তো আমরা বাড়ির ভিতরে আম পার্টি দিচ্ছি। সো আজকে তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। মানুষের মন মানসিকতা মেজাজ সব দিক ঠান্ডা থাকানো এরিকা যখন এরিকা করে এরিকা আম বানায় বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস করে, তখন সবাই মাথা ঠান্ডা থাকে, মন মানসিকতা ভালো লাগে যে করছি, সবাই একটা খুশি লাগে। A few moments later. তো এখানে আছে মুন্না ধরে কোনো কাজ হয় না, বাট আমাকে আম পাড়তে হবে। মুন্না আগ থেকে আকামা, এখনও আকামে আছে। সো দেখতে থাকুন আমরা কীভাবে আম পাড়ি। সো অলরেডি আমি একটা আম ফেলেছি। সো মুন্না দেখেন গাইস, সেখানে একটা আম ফেলেছে। সো এটা কিন্তু আরেকজনের গাছের। এই মালিক কিন্তু খুব ডেঞ্জারাস, আমার শাশুড়ি গাছ, শাশুড়ি কিন্তু খুব ঝগড়ি। এই গাছের আমগুলো অনেক টক, আর এই গাছের আমগুলো থাকলে অনেক মিষ্টি। সো মুন্না এখন ভুলবশত আর শাশুড়ির আমগুলো পেয়ে ফেলেছে, শাশুড়ি কিন্তু বকা দিবে। গাইস, বড় অস্ত্র পেয়ে গেছি, এখন এই অস্ত্র দিয়ে আমরা আম ফাড়বো। সবাই দেখে আমরা কীভাবে আমটা ফাড়ি। মনের দ্বারা কোনো কাজ হবে না, মনে আগ থেকে আকামা, সব কাজ আমাকে করতে হবে। ও দুইটা পড়ে গেছে, তিনটে পড়ে গেছে গাইস। আনা এগুলো মুন্না দৌড়ে যে নিয়ে আনবে। মুন্না, তোমার কাজ একটু দৌড়ে আমগুলো নিয়ে আনার জন্য। আমাদের জায়গায় মুন্না এখন আমগুলো নিয়ে যাবে। মুন্না আমগুলো, মুন্না যাও গাছ দেখতে পাচ্ছেন, মুন্না যাইতেছে এখন আমগুলো আনার জন্য। গাছ মুন্না এখন এখান দিয়ে যাচ্ছে, মুন্না রাস্তা দিয়ে আসবে। সবাই দেখেন, মুন্না এখান দিয়ে আসবে। এখানে গাছ দেখতে পাচ্ছেন, ওই নিচে আম আছে, আমাদের প্রচুর আম পেরেছি আমি। ও মুন্না যাচ্ছে এখানে এখন। গাইস দেখতে পাচ্ছেন, মুন্না এখন আমগুলো খুঁজতেছে। মুন্না ইজ দ্য বেস্ট এই আম মানে ইয়ের মধ্যে আর কি। মুন্না ভালো আম কুড়াতে পারে, এই জন্য মুন্নাকে আমরা নিচে নামাই দিছি। মুন্নার দিকে তাকাও, ওয়াও, এই আমটা ফাঁকি গেছে। এই আমটা তোমার মায়ের জন্য। এই আমটা মুন্না আসিবের, সরি, এই আমটা আসিফ মুন্নার মাকে দিছে। মুন্না, আর ইউ এক্সাইটেড? মুন্না, তুমি কি এক্সাইটেড? আসিফ তোমার মাকে দিছে যে। নো প্রবলেম, তোমার মাকে দিয়ে দিছে। হয়েছে আমগুলো হয়েছে মুন্না, খালাস চলিয়া তাড়াতাড়ি বাবুরে অত বড় বস্তা লইছস। কাম ব্যাক মুন্না, প্লিজ কাম ব্যাক। মুন্না মশা মারার জন্য কামান নিয়ে আসে, দেখছেন গাইস, অনেক বড় একটা বস্তা নিয়ে আনছে মুন্না। মুন্না এখন টোকার মতো লাগতেছে। মুন্না টোকাই। মুন্না এখন আমাদের ঘরে ঢুকবে, হচ্ছে আমাদের ঘর। আমি এখন আছি আমার ছাদের উপরে আছি। মুন্না গাইস অলরেডি। মুন্না, তুমি বলো তোমার কেমন লাগছে আমগুলা খরিদ করার সময়? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আজকে নাম বানাবো। তো মুন্না কিছু কথা বলতে পারে না, মুন্নার কথা বলার এক্সপিরিয়েন্সটা কম। সো দেখতে পেয়েছেন গাইস, মুন্না এখন আমগুলো কাটার জন্য প্রস্তুত হচ্ছে।
সো দেখতে পেরেছেন আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণ আম আছে। সো মুন্না এখন খোলা ময়দানে আম কাটার জন্য ব্যস্ত আছে। মুন্না আম কাটো, মুন্না আম কাটা হচ্ছে না তো, পরে ভাবি কিন্তু ঝাঁটা দিয়ে ফিটেবে কিন্তু এভাবে আম কাটলে। দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আম কাটার মেশিন একটা। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ময়না খুব স্পিড ভাবে আমগুলো কাটতেছে। মাশাল্লাহ, মারহাবা মারহাবা। এটা বানাও। সো গাইস দেখতে পেরেছেন ময়নার হাত অতিরিক্ত স্পেশাল ভাবে, তার হাত অতিরিক্ত দ্রুত, সে তার হাতের ম্যাজিক দিয়ে অতি দ্রুত আমগুলো কেটে ফেলেছে। দেখতে পেরেছেন গাইস, সো খুব ভালোভাবে আম কেটেছে। বাট দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা 4টা আম পেরেছি, তো 2টা আম হচ্ছে নষ্ট। আসলে উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। ভিতরে তো কেউ দেখে না ভিতরটা কি, ঠিক মানুষের ভিতরে তেমন উপরে ফিটপাট সদরঘাট খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা। আর ভিতরেটা হচ্ছে 2 নম্বর নোংরামিতে ভরা। সব কিছুর ভিতরে ভালো মন্দ আছে, যেমন আমার ভিতরে ভালো মন্দ আছে, ঠিক মানুষের ভিতরে ভালো মন্দ আছে। তো যাই হোক, এখন 2টা আম আমাদের হবে না। আর একটু আগে যে আমটা পেরেছে মুন্না, ওই আমটা আমরা এখন এটার সাথে মিলাবো। সে আমটাতে তো দেখতে পেয়েছেন গাছ, এই আমটা, এই আমটা আরও বড়, এটা খুব মিষ্টি হবে, সুস্বাদু। আমার তো ইচ্ছা করে এভাবে খেলে সেই স্বাদ। সো অ্যাকচুয়ালি আমরা এখন এই আমটার সাথে এগুলো মিলিয়ে ফেলবো, আমরা সবগুলো আম একসাথে খাবো। সো আপনারা দেখতে থাকুন। সো আজকের এই ভিডিওটা এটা নিয়ে হবে। আমি তো পারি না, এখন এগুলো ময়না কাটবে। ময়না, লেটস গো। ময়নার হাতের কি স্পেশাল, অনেক দ্রুতভাবে আম কাটতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখতে তোর পেরেছেন, মুখ দুষ লাগবে তো, হুম, মুখ দুষ লাগবে। এটা যে কোনো মেশিন হার মানিয়ে দিবে ময়না। এটা হচ্ছে আমার একমাত্র ভাতিজি, খুব ভালোভাবে আম কাটে। কেন একদম পারফেক্ট। ওই আমটা কাটা শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে কি সেবা কি, এবার পানি ফেলাই দিব, না পানি ফেলাই দে। পানি ফেলে দাও, পানিগুলো ফেলে দাও। এবার কাজ হচ্ছে পানিগুলো ফেলে দেওয়া, আমগুলো ধোয়ার পরে কেমন, আমগুলো ফেলে দাও। তো দেখতে পাচ্ছেন মুন্না আকামা এখানে বসে রয়েছে, কোনো কাজ করে না, সব কাজ আকামা। আজকে আসলে ভাগিনার খুব অসুস্থ, ভাগিনা আসতে পারেনি। ভাগিনা খুব, সবাই ভাগিনার জন্য দোয়া করবেন। গাছ দেখতে পেরেছেন। সো ময়না এখন আমগুলা সাইজ করতেছে। দেখতে পাচ্ছেন গাছ, গাছের আমের মধ্যে অনেক প্রচুর পরিমাণ পোকা, অনেক প্রচুর পরিমাণের পোকা আমের ভিতরে। আর ময়না এখন আমগুলাকে মেশিন দিয়ে ছাড়াই করতেছে, কুচি কুচি করতেছে। সো গাইস দেখতে পেরেছেন আমগুলো একেবারে কষা শেষ হয়েছে। সো অনেক কষ্ট করে আমগুলো কষেছি আমি। সো এখন একটু টেস্ট করে দেখি। দারুণ দারুণ গাইস, আমগুলো অনেক চুকে, অনেক বেশি টক। সো এখন আমগুলোকে আমরা চিনি দিয়ে মরিচ দিয়ে বানাবো। সো সব কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। সো গাইস, আরেকটা কথা তো সবাই জানেন, সো মনের জন্য পাত্রী চাই। সো এমন যদি কোনো পাত্রী থাকেন যোগাযোগ করবেন। এক বাবার এক ছেলে, না সরি ছেলে না মেয়ে, এক বাবার এক ছেলে, এক বাবার এক মেয়ে হলে কেউ যোগাযোগ করবে, মনাকে বিয়ে দিব আমরা। সিনিয়র মরিচ দিয়ে জানান, এক বাবার এক মেয়ে কোনো থাকলে যোগাযোগ করবেন। সো মনাকে বিয়ে দিব আমি। সো মনে হচ্ছে আমার ছেলে। আর এখানে মোস্তাফিজ, মোস্তাফিজ কি বলো, তোমার মনে মনে তোমার কি হয়? দেখতে ভাই, মনাকে বিয়ে দিতে চাও? হুম, মনের বিয়েতে তুমি খুশি? ইয়েস। সো গাইস, সো এখানে মোস্তাফিজ চাচ্ছে মুন্নাকে বিয়ে দিয়ে দিই। তুমি বলো, কন্যা আলো বিয়ের সাজো নি সাজো।
কন্যালো বিয়ে নিশা আজো কন্যা লো বিয়ের সাজো নিশা আজো। কন্যালো বিয়ে সাজো। সো গায়েস আমাদের আম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। সো দেখতে পেরেছেন সবাই খাইতেছে। সো সবাই খাইতেছে না দামের মতো। মুন্নে খাওয়ার থালা শুধু খায়, মুটকার মতো খায় শুধু। মুন্না খাইতেছে আর মোস্তাফিজও খাইতেছে। সো আমি এখন খাচ্ছি না, সো আমিও খাবো। তুই খান লাগতো না, তুই খান লাগতো না, তুই শুধু খাওয়া ভিডিও কর। তো পানি করতে খাইছে আমের না চিনি দিছে যে চিনির পানি। চিনি রসটা চিনি তো আমের রস বাগিন বাড়াই যায় না নি ডুলতে ডুলতে। সো এখানে চিনি দেওয়া হয়েছে। মরিচ দিস না কেন? শুধু কাঁচামরিচ দিছে, কাঁচামরিচ এটার কই? মধ্যে কাঁচামরিচ দেয় তো, কাঁচামরিচ কই? একদম কচি কচি দেওয়া যায় না। সো কাঁচামরিচ দিয়েছে, এগুলো দেখাইতে পারিনি। ওই চা। সবাই খাচ্ছে। সো আমি খাই কেমন? কাঁচামরিচ কমন চাবি, এই কাঁচামরিচ এসা কাঁচামরিচ না খাস্তা খা। অসাধারণ অস্থির গাইস। ভাল লাগছে। অনেক মজা অনেক। না দাম সো গাইস, সো মুন্নাকে বিয়ে করে দেবো। সো পাত্রী সন্তান চাচ্ছি, পাত্রী তালাশ করবেন। কারা কারা খাবেন ঠিক এইভাবে। হুম সবাই আগ করে থাকেন, আমরা খাওয়াই দিই। যা খাবেন কম। এখন আমাদের একটা প্রতিযোগিতা হবে, চ্যালেঞ্জ হবে যে সবার আগে থাবা দিতে পারবে এখানে, সে পেয়ে যাবে উইনার। না থাবা লাগবে না, কেন? না থাবা লাগবে না। এ থাবা থেকে এই কেমন নাকি? গায়ে দেখতে পেয়েছেন মুন্না নানা মাথা দৌড় দিয়েছে। আমার জন্য নাই খালি আদার গাইস, অনেক কষ্ট করে আসছি, আমি চ্যালেঞ্জ খাইবো। বাস গাইস, এটা উচিত হলো না, এটা উচিত হলো না। সব চাই গাইস অনেক কষ্ট করে আমি পাঠিয়ে দিয়েছি, হবে একটু খেতে যাচ্ছি। আমি একটু মজা করলাম যে সবার আগে থাবা দিবে, এখন তারা মজাটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। তো আমার বাকি কিছু থাকেনি। ওই একটা কথা আছে না, নিজের পায়ে নিজে কুড়েলটা। হাসিবে চাইছিল যে সবার থেকে বেশি খাবে, বাট ওরা এমন ভাগ্য খারাপ যে সবার থেকে কম খাইছে। কারণ না সবার আগে নাড়ামিটা ও শিখে দিছে, ওর জন্য ওর ভাগে কম হয়েছে। একটা খাদক, খাদকে সব খাই ফেলছে। এই খাদক খাদক সবাই খাদক আরাম গেলে আমার আরাম গেলে উনি গাইস, আমার কাকার মনটা খুব খারাপ হয়ে গেছে। কাকা ঠিক কিনি গাইস, সো অ্যাকচুয়ালি আমি মজা করছি কে সবার আগে খেতে পারে। আমি ক্যামেরা ধরছি, খেতে পারি নাই, সবাইকে ভিডিও করছি। সো এমনি বললাম আর কি কে সবার আগে খেতে পারে, এটা কিন্তু আমি মজা ছলে বলছি। এখন এটাকে সবাই সিরিয়াসলি নিয়ে গেছে, সবাই টানাটানি করছে এবং কি সবাই টানাটানি করে নিয়ে গেছে। এখন আমি টানাটানি করতে পারি নাই, তো সবাই খেয়ে ফেলেছে। যাই হোক গাইস, সো আমার আজকে মনটা খুব ভালো, আমার মোমেন্ট নষ্ট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। সো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।